ভারত হাসিনার পতন মানতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর মধ্য বাড্ডায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বজুড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। সংখ্যালঘুদের ওপর প্রতিবেশী দেশ ভারত নির্যাতন করে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারাই আবার অপপ্রচার চালায় বাংলাদেশের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে রাজধানীর মধ্যবাড্ডায় জুলাই অগাস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পার্শ্ববর্তী দেশের স্বার্থ দেখলেও কোনোদিন বাংলাদেশের স্বার্থ দেখেননি হাসিনা, এমন মন্তব্য করে রিজভী বলেন, অল্প দামে ভারতের কাছে সবার আগে বিক্রি হয়েছেন তিনি। বিশ্বজুড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডে সমালোচনা হচ্ছে, অথচ ভারত শেখ হাসিনার পতন মানতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রিজভী আরও বলেন, শেখ হাসিনা সমস্ত আইনকে পদদলিত করে বাংলাদেশের সব গণতান্ত্রিক স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে জাতীয় নির্বাচনের মাধ্যমে। আমরা এখন আমাদের সে এক দফার যে অন্যতম দফা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে কাজ, সেটা সম্পাদনের জন্য আমরা কাজ করছি। তিনি আরো বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে 16 বছর ধরে অবিরাম লড়াই করেছে বিএনপি। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।